উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শোনেন এবং তাদের অনশন ভাঙার অনুরোধ করেন। পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন হচ্ছে। তারা চাইছে এখনই আমরা ঘোষণা দিই যার মাধ্যমে তারা অনশন সেরে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনে কিছু রয়েছে, যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের 5টি যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেছে শিক্ষক সমিতি। তবে ভিসি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তার পদত্যাগের পক্ষে নয় বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। প্রতিষ্ঠানের ভাবমূর্তি সেটাকেও আমাদের বিবেচনায় রাখা জরুরি। সবকিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে। ভিসি অপসারণের দাবিতে যে কোনো কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলেন, এই সরকার ছাত্র জনতার দাবি আদায়ে সম্পূর্ণ ব্যর্থ। আমরা চাই যে এটি একটি যৌক্তিক ইস্যু এবং এই যৌক্তিক ইস্যুতে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সংহতি প্রকাশ করা উচিত, একাত্মতা পোষণ করা উচিত। মানে বিষয়টা এত হার্ড পজিশনে চলে গেছে, তারপর হচ্ছে আপনার মানে ঊর্ধ্বতন পক্ষ থেকে কোনো মানে হচ্ছে ইনস্ট্যান্ট স্টেপ নেওয়া, সেগুলো নেওয়া হচ্ছে না। ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের চলমান অনশনের সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রুয়েটে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। একই দাবিতে একাত্মতা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে নেমেছে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।